এলেম আছে, বিদ্যা বুদ্ধি আছে, অনেক জানে, কিন্তু আমল নাই। এই আলেমের দাম আল্লাহ পাকের দরবারে আছে না। গোটা বিশ্ব পৃথিবীর সব কিছু আপনার আছে, কিন্তু ঈমান নাই। আমার আল্লাহ কয় এক পয়সার দামও তুমি আমার আল্লাহর কাছে নাই। গোটা বিশ্ব পৃথিবীর কিছুই নাই, মাও নাই, বাবাও নাই। একদিন আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি যায়, হুজুর চোখের মধ্যে দেখলাম পানি, আমার চোখের সামনে। আল্লাহর ওলিরে ডাকতে বলতেছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বোন কিছুই নাই, আমি একাই আছি। আল্লাহর ওলি ডাকতে বললেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কি আছে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা রে, দুনিয়ার কিছুই নাই, ঈমান আছে। আল্লাহ কয় আমার কাছে তোমার দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কাছে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ, মূর্খ মানুষ সবাই যায়। এই মানুষগুলো যাওয়ার কারণে এই মানুষগুলো আস্তে আস্তে দেখা যায় আল্লাহর জিকির করার কারণে তারা আমলের পরিবর্তন আইসা যায়। কথা ঠিক কিনা? বড় বড় পাথরের মতো শক্ত মন নিয়ে আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করার কারণে এই মানুষটার দিলটা, মনটা নরম হয়ে যায়। দিল মন নরম নিয়ে যখন আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ কয় তোর একবার ডাকের জবাব আমি 10 বার দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মানুষটা যখন আল্লাহর ওলির সহবতে মহব্বতে বেশি থাকে, এই মানুষটা থাকতে 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 এমন মানুষ হয়ে যায়, ওই মানুষটার দিকে তাকাইলেই আল্লাহর ওলির মতো দেখা যায়। কথা ঠিক কিনা? লোহা যদি পরশ পাথরের সাথে ঘষা লাগে, দেখবেন আমার ভাইয়ারা, চুমুকের সাথে যদি লোহা লাগায়া রাখেন, এইভাবে ঘষতে থাকেন, এক সময় ওই চুমুকটা সরায় রাখবেন, ওই লোহার একটা লোহার সাথে ধরবেন, ওই লোহারের টান দেয়। মুহূর্ত সময় চুম্বকের সাথে ছিল, ও দেখা যায় চুম্বকের অধিকারী হয়ে গেছে। কথা ঠিক কিনা? লোহা পরশের সাথে ঘষা লাগতে লাগতে এক সময় দেখা যায় লোহা পরশে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা?